শোনেন, ওই যে মনে আসেনি নারী পুরুষের সমান অধিকার আন্দোলন করে নেতার বউ কয় একটা কাজ করেন, আপনি যে আন্দোলন করতেছেন শরীরটা সুখ হয়ে গেছে, ডাক্তারখানায় যান, গিয়ে একটু চেক আপ করেন। ডাক্তারখানায় গেছে, কয়েক আগামীকালকের খালি পেটের প্রস্রাব নিয়ে আসবেন। সকালবেলায় প্রস্রাব কইরা বিবির ডাকতেছে, বিবি এই যে প্রস্রাব রেখে গেলাম সাবধান যেন না পড়ে, আমি বিকালবেলা আইসা ডাক্তারখানায় যাব। এরপরে এই বেডি দুপুরে ঘর ঝাড়ু দিতে গিয়া প্রস্রাব দিছে ভালাইয়া। বেড়া তো জাউরা স্বামী আছে না অনেকের, খালি বউ ফিটায়, বউরে বকা দেয়, বউরে মারে। যারা বউ ফিটায় এরা বীর পুরুষ না কা পুরুষ? এটি কা পুরুষ, এটি মাইজ্ঞা। শোনেন, এরপরে বেডি কয় এত ঝামেলার দরকার নাই, এই মহিলা প্রস্রাব করে বোতলে রেখে দিছে। প্রস্রাব নিয়ে গেছে ডাক্তারখানায়। এটা উদাহরণ দিচ্ছি। ডাক্তাররা বলে, এ নেতা সাহেব চুপচাপ এসি রুমের মধ্যে বসে, আপনার রিপোর্ট বড় মারাত্মক। ডাক্তার সাহেব তাড়াতাড়ি করেন, আমার মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে। বসেন, এসি রুমের মধ্যে আরাম করেন। আজ থেকে আপনাকে আন্দোলন করা নিষেধ, জোরে বক্তব্য দেওয়া নিষেধ, বেশি গরম খাওয়া নিষেধ, বেশি ঠান্ডা খাওয়া নিষেধ, ভারী জিনিস আলগানো নিষেধ। ডাক্তার সাহেব রিপোর্টটা কি? আমরা 10-12 জন মিললে সিদ্ধান্ত নিতেছি কি করা যায়, এমন মারাত্মক রিপোর্ট আর আমরা পাই নাই। কি হয়েছে? আপনার পেটে 6 মাসের বাচ্চা। পেস লাগছিনি? পেটটাও ছিল দেওয়ানবাগির মতো বড়। দেওয়ানবাগির নাম শুনছেন না? ওইদিকে আজকে যাব না, কালেকশন সারা একটা দাওয়াত দিয়েছে যুবকরা, মন বইরা বয়ান শুনতে হবে, কালেকশন তো করতে হবে, আমার টাইম নেই হাতে, ওদিকে আর যাব না। এই বেটায় দৌড়ইয়া বাইক গেছে, কয় বিবি গো আমার উপরে ঠাড়া উঠছে। কয় কিছে? কয় আমার ঘরে বলে বাচ্চা। কয় তুমি যে এই যে কইছিলে আন্দোলন করতাম না, এই যে তোমার কথা মানে নাই, এই জন্য আমার উপরে ঠাড়া পড়ছে। কয় একটা কাজ করে, আমার হাত ধরে তওবা করে, আর জীবনে এই সমান অধিকারের আন্দোলন করতেন না। কয় যাও, তোমার হাত ধরে ওয়াদা করলাম আমি আর জীবনে সমান অধিকারের আন্দোলন করব না। এরপরে কিছুদিন পরে বিবি কয় একটু প্রস্রাবটা আবার টেস্ট করে দেখেন, যেহেতু আপনি পাপ কাজ ছেড়ে দিছেন, প্রস্রাব করে দেয় এরপর পালা। নেককার বিবি ঘরে থাকলে স্বামীরা ভালো হয় কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক ডাক দিয়েছে, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অতঃপর তোমার আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, সমাজকে বাঁচাও, পুরা দেশকে বাঁচাও, আপনার গোটা মুসলিম উম্মাহকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাজ করো। সুবহানাল্লাহ। আগে বলছে কে? নিজে। আগে কে? মুফাসসিরগণ এর ব্যাখ্যায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আই আল্লিমু আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার সর্ববৃহৎ রাস্তা, সর্বোত্তম রাস্তা হলো সন্তানদেরকে তোমরা দ্বীনি ইলম শিক্ষা দাও। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন ভাই? খেয়াল করেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই বাংলাদেশের যতগুলো প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, ভার্সিটি আছে,
কোন একটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি এমন আছে কিনা বলুন যেখানে সেই শুদ্ধভাবে কোরআনের শিক্ষা দেওয়া হয়? বলেন, থাকলে বলেন। আছে? হ্যাঁ, বরং এইটা হয়েছে আমাদের তৃতীয় শ্রেণীতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল, এটাকে মাইনাস করে সেখানে হিন্দুত্ববাদের গল্প আনা হয়েছে। এরপরে আসেন চতুর্থ শ্রেণীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল, বাতিল করা হয়েছে। সপ্তম শ্রেণীতে হ্যাঁ ইসলামী শাসন ব্যবস্থা ওই খোলাফায়ে রাশিদিনের ইতিহাস ছিল, সেটাকে বাদ করে রামায়ণের গল্প আনছে। কার গল্প? কার গল্প? ওই রামায়ণের হিন্দুত্ববাদের গল্প আনছে। মা কালী, দুর্গা পূজার গল্প আনছে। গরু হচ্ছে আমাদের মা, এই গল্প এনেছে। এর মানে হচ্ছে এই সমস্ত ইমান দীপ্ত সাহাবীদের জীবনীকে বাতিল করে দিয়ে এটা একটা গভীর ষড়যন্ত্র করে এই দেশের মুসলমানদেরকে নাস্তিক বানানোর একটা বিশাল বড় আয়োজন ছিল। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আল্লাহ পাক বলেছে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তানকে কোরআন শিখিয়ে, ইলম শিখিয়ে, মাসআলা শিখিয়ে, হাদিস শিখিয়ে ওই সাহাবীদের ইতিহাস শিখাও, নবীদের ইতিহাস শিখাও, দ্বীন বিজয়ের ইতিহাস শিখাও। ঠিক কিনা বলেন? কিভাবে ইসলাম বিজয় লাভ করেছে? মায়েরা, এই মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে দেখেন, আমি কিছুদিন আগে একটা আপনার জানাজা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে এক অ্যাডভোকেট অনেক উঁচু মাপের শিক্ষিত লোক, সে জানাজা পড়তে গিয়ে রুকু দিয়ে লাই, সিজদা দিয়ে লাই, একবার খাড়ায় আবার ভয়, তামসা শুরু করছে। জানেই না জানাজা কারে কয়। হ্যাঁ, এটার কারণটা কি? ওই যে আমাদের স্কুলের সিলেবাস থেকে ইসলাম ধর্মকে উঠিয়ে দিয়েছে, আবার ঐচ্ছিক বিষয় দিছে। এটা শিখতেও পারো, নাও পারো। আমরাও অঙ্কের মাস্টার রাখি 5,000 টাকা দিয়া, রাখে কিনা? ইংলিশের মাস্টার রাখি 10,000 টাকা দিয়া, আর আরবি শিক্ষার মাস্টার 200 টাকা। এরাও এর বেতনের মধ্যে ঠাড়া করে। কথা কন? এ হলো আমাদের ইমানের অবস্থা। আল্লাহ মাফ করেন, আমিন কন। আরো জোরে বলেন। ও দুস্থ বুজুর্গ, আপনার একটা মেয়ে যদি আপনি হাফেজা বানান, আলেমা বানান, লাভটা কি? লাভ আছে না? লাভ আছে না? নবীজি বলেন আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। প্রথম লাভ, একটা মেয়েকে যদি আপনি ইলম শিক্ষা দান করেন, কোরআন শিখান, মাসআলা শিখান, পর্দায় রাখেন। আমার আগের হযরত বিস্তারিত বলে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের এই দেশের যে বড় বড় ফিতনা, এই ফিতনা ধেয়ে আসছে, গোটা জাতিকে ঈমান হারা বানানোর ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। কিছুদিন আগেও এই একটা ভার্সিটি থেকে একটা বোরকা পরা মেয়েকে বের করে দিয়েছে। কোথায় জানো এটা? না, এটা দিনাজপুর না কোথায় যেন, আমরা সবাই খবরে দেখেছি। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। কেন সে বোরকা পরল? এজন্য একটা মুসলমানের বাচ্চা, ওই প্রিন্সিপালও মুসলমান, সে মেয়েটাকে বের করে দিয়েছে। মেয়ে বলছে আমি বোরকা খুলবো না। এটা কেন বলল? ছাত্রীর নাম থেকে তার নামটা বাতিল করে দিয়েছে। সে মুসলমান না কাফেরের বাচ্চা? নামে মুসলমান, এর কাজটা কাফেরের, বেঈমানের।
নাস্তিকের কথা বলেন ঠিক কিনা? কই মাছ কি মাছ খেয়াল করেন, কই মাছের জায়গা পানির উপরে না একবারে গভীরে? কথা বলেন না কেন? গভীরে। ঠাড়া পড়ে রে, ঠাড়া ঠাড়া পড়ে না? ঠাড়া পড়লে দেখবেন কই মাছ একটা স্লোগান দেয়, বদ্ধ করে থাকবো না, দেখবো এবার জগৎটাকে। এই স্লোগান গ্রামীণ ব্যাংকে দেয়, আশা ব্যাংকে দেয়, বিভিন্ন নাস্তিকের বাচ্চারা এই স্লোগান দেয়। কথা বলেন না ঠিক কিনা? এইবার কই মাছ এই স্লোগান দিয়া সে গভীর জল থেকে বের হয়ে আসে, আস্তে আস্তে এরি ক্ষেতের লাইল দিয়া আটা শুরু করে। মাঝে মাঝে দেখবেন এরি ক্ষেতের লাইল থেকে কই মাছ ধরেনি, ধরেনি? খেয়াল করেন, খুব খেয়াল। বড় একটা বুত্তা মারা কই মাছ ধরে সন্তান বাড়িতে নিয়ে গেছে। মা ডেকে ডেকে বলে, বাবারে এত বড় কই মাছ তোর বাবাও কোনোদিন আনতে পারে না, তোর দাদাকেও দেখিনি আনতে, তুই কেমনে আনলি রে বাপ? কয় মা এটা তার জায়গা দিয়া আজাগাত আসছে, আমার হাতে ধরা পড়ছে। বুঝেন না কিছু? এটা জায়গা ছিল কোথায়? পর্দার ভিতরে গভীর জলে। সুবহানাল্লাহ, জোরে বলে ও মুসলমান। হ্যাঁ, 5 পাস ছেলে, কি পাস? 5 পাস বা 8 পাস ছেলে, MA পাস মাইয়া, বড় নেতার মাইয়া বাগায়া বাঁচতে গেছে। মা তো ভয়ে বসছে, কিরে বাপ তোর এত বড় সাহস? MA পাস মাইয়া এবং এত বড় নেতার মাইয়া ভাগায় লয়ে এলি, কয় কেস মামলা দিয়া তোর 14 গোষ্ঠী উড়ে নেব, তাড়াতাড়ি জের পাইতে আনছো, ঘের বাড়িতে নিয়ে দিয়ায়, তাড়াতাড়ি দিয়ায়। কয় মা চিন্তা করো না, এটা জায়গা ধুয়া আজাগাত এসে আমার হাতে ধরা পড়ছে। কথা বলেন? আরে বন্ধু, মাছের শান্তির জায়গা হলো পানির ভিতরে, পর্দার ভিতরে, ঠিক কিনা বলেন? একটা মাছ যদি পানির উপরে চলে আসে, শুকনা জায়গায় চলে আসে, ওই মাছটা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আজকে দেখেন অভাব, অভাব, এত ইনকাম, অভাব। ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, মা গার্মেন্টসে চাকরি করে, জামাই অটো চালায়, এরপরও এই ঠাডা মরার করে কিস্তি বন্ধ হয় না। কিস্তি চলতেছে ধুমধাম, কিস্তি খাইতে খাইতে মরে। যারা সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, যারা সুদের সাক্ষী থাকে, সর্বনিম্ন যে পাপ সেটা হচ্ছে কোন কুলাঙ্গার, কোন বেঈমান, কোন কাফের। হ্যাঁ, যদি আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করে, কয়বার? ওইটা যেমন পাপ, ওই পরিমাণ পাপ সুদখোরদের আমল নামায় দেওয়া হয়। এই দেশের লক্ষ লক্ষ নারী যারা কিস্তি উড়ায়, সপ্তাহে সপ্তাহে কিস্তি উড়ায়, এই গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এই ব্যাংকগুলোর মধ্যে গিয়া দেখা যায় আপনার শতকরা 95টাই মহিলা। কি মহিলা আছে না নাই? ও মায়েরা, কেন খাও? চারটা কম খাও। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুফতি তাজুল ইসলাম সাহেব উনি বলেছেন, আমার চাচাতো ভাই রিক্সা চালায়। আমি তাকে অনেকবার বলেছি, তোকে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দে। কয় ভাই আমি তো ব্যবসা বুঝি না, তুমি আমাকে টাকা দিবা, ব্যবসা যদি না বুঝি কিভাবে করব। উনি রিক্সা চালক ছিল, জীবনে একটা পয়সা উনি হারাম খায় না। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে মাটি দেওয়ার 6 বছর পরে কবর ভেঙে যায়। ওই ভেঙে যাওয়ার পরে জীবন্ত লাশ কবরে দেখতে পায়, একটা পশমও পরে নাই।
নুরানি চেহারা, মারহাবা বলেন। একবার তুফান আসছে, তুফান উনার ঘটনা। উনি যে কোনো মুসিবতে প্রথমে 2 রাকাত নামাজ পড়তেন। কি পড়তেন বলেন? নামাজ, সালাতুল হাজাত, নফল নামাজ, মারহাবা বলেন। এরপরে যায় নামাজ বিছিয়ে মাওলানা পাকের তাসবিহ পাঠ করতেন। আল্লাহু আকবার। আরে বন্ধু, একবার তুফান আসছে, তুফান, তুফানে ঘর ডাকাত করা ফেলাইছে। ওনার বিবি ছিল বড় বজ্জাত। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, ওগো স্বামী, তুফানে ঘর ডাকাত করা ফেলাইছে, আর আপনি বসিয়া বসিয়া জিকির করতেছেন। ওনার বকবকানের জ্বালায় উনি আর জিকির করতে পারল না। ঘর থেকে বের হইয়া তুফানে ঘর যেদিকে ঠেলে উনিও সেই দিকে ঠেলতেছে। বেড়ে আর স্যাপগুলি আপনার কি মাথার তার ছিঁড়ে গেছে? তুফানে যেদিকে ঠেলে আপনিও সেদিকে ঠেলেন। কথা বলবা না, বেয়াদবি করবা না। আমার মাওলা যেদিকে ঠেলে আমি ওই দিকে ঠেলবো। আমি আমার মাওলার বিরুদ্ধে যাব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার ঘরটা সোজা হয়ে গেছে। করে কেটায় ভরসা কার উপরে? এই যে কিস্তি উড়ায় 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 উড়ায়, একটার পর একটা কিস্তি উড়ায়। স্বামী কামায়, ছেলে কামায়, মেয়ে কামায়, এরপরে অভাব্যার ঘরের অভাব বসে না, বরকত নাই। কি নাই? আরে ভাই, বরকত তো আল্লাহ দেয়। কে দেয়? যারা আল্লাহর কাজ করব আল্লাহ বরকত দিবে। মানুষ 24টা ঘন্টা এমনও মানুষ আছে দুনিয়া দুনিয়া খায় ঘুমায় আর টাকার ধান্দা ধান্দা। এমনও দেশ, এই দেশে এমনও মানুষ আছে, যুবক আছে, 24টা ঘন্টা ঘুরঘুর 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 করে ফেসবুক, ইন্টারনেট, গেম খেলেন, খেলা দেখে রাত 12টা 1টা পর্যন্ত কপাল পোড়ায়। একটা সেজদা দেওয়ার মতো তার সময় হয় না। আছে না নাই? এই দয়া কান্দা একটাও নাই। এই দেশের হাজার লক্ষ লক্ষ মা বোনেরা এমন আছে যারা বেহাইয়ার মতো, নির্লজ্জের মতো, বেঈমান কাফেরদের মতো রাত 12টা 10টা 1টা পর্যন্ত ইন্টারনেট, টেলিভিশনের পর্দায়, নাটকের পর্দায়, টাচ মোবাইলের পর্দায় সময় নষ্ট করে ওই হতভাগা মহিলাগুলো এশারের একটা সেজদাও দেয় না, ফজরও পড়ে না। আমি মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদির সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় করি, আরেক পাল্লায় যদি একটা সেজদা উঠানো হয়, সারা জীবনের ওয়াজের চাইতে একটা সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। ভাই, ফিতনা ধেয়ে আসছে। এই ফিতনার জামানায় একটা ইমানদারের ইমানের শক্তি এমন হবে যার ডাকে পুরা বিশ্বব্যাপী ইসলামের ঝান্ডা পথ করে উঠবে। কথা বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ধোঁকা ধোঁকা। কি কেমনে ধোঁকা? একটু খেয়াল করেন। আপনি আজকে সুদের কামাই কইরা, ধান্দাবাজি কইরা, ঘুষ খাইয়া একটা দোতলা বাড়ি বানাইছেন। আগামী 200 বছর পরে এই বাড়ির মালিক আপনিও থাকবেন না, আপনার সন্তান থাকবে না, আপনার নাতিরাও থাকবে না। এমন কিছু লোক এই বাড়ির মালিক হবে, সে 80 বছরে আপনাকে একটি বার স্মরণ করবে না। ধোঁকা। কি কি ধোঁকা? নেতার পেছনে ঘুরঘুর 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 করে, এসাও করে না, ফজরও করে না। কিছুদিন আগে এক নেতার লগে দেখা, হ্যাঁ খালি খেত ব্যস্ত আর নেতা করে খাওয়াইতো। কিরে কয়কানি বেচছ? জিয়াদি ভাই 3 কানি। হ্যাঁ, বাস্তব করে না, 3 কানি খেত বেচছে। এখন নেতাও নাই, খেতও নাই।
এখন কপাল ভরায়, খালি কপাল থাপড়ায়। এগুলো বাদ দিয়া আল্লাহর কাজ করতো, আল্লাহর ডাইল্লা বরকত দিতে। কথা বলছে কি জোরে কোন? আমার আলোচনা আমি ওদিকে যাব না। ও দুস্থ বুজুর্গ, আমার বিষয়বস্তু হলো এই মহিলা মাদ্রাসার দরকার আছে কিনা নাই, আছে কিনা নাই। আজকে যদি মহিলা মাদ্রাসা দেখেন, এই মেয়েগুলো কত সুন্দর বোরকা পরে, হিজাব পরে, আবৃত করে এরা যখন রাস্তাঘাটে বের হয়, কোনো ছেলেরা গিয়ে এদেরকে ডিস্টার্ব করে? আমি দেখি না করতে। আর একটা খোলামেলা চললে ছেলেরা এমনি তাকায় থাকে। আপনার সুন্দরী বউ আপনি বন্ধু বান্ধবকে দেখান, আপনার কি লজ্জা করে না? আমি একজনকে বলেছি, তুই বিয়ে করছ পালা কথা, তোর বন্ধু বান্ধব নিয়ে বউ নিয়ে আড্ডা করিস না। কয় ভাই তুমি এটি বুঝবা না, ডিজিটাল যুগ তো, বুঝবা না। ঠিক আছে, বুঝলাম না। এই তার বউ বন্ধু বান্ধব নিয়ে চা খায়, আড্ডা মারে। ভাই কিছুদিন পরে নিজের চোখে দেখা ঘটনা, এর বউটা এর আরেক বন্ধুর লোকে পাকিয়ে গেছে। কিরে এমন বুঝছো তুই যে ডিজিটাল যুগ? বুঝছ? বুঝছি। আশপাশের এলাকার ঘটনা বুঝছে, কপাল ভরে বুঝছি। মেয়েদের প্রতি আকর্ষণ, এটা আল্লাহ পাকের সৃষ্টি, কথা বলে ঠিক কিনা? এই জন্য ডাইকে ঢুকে রাখতে হবে মা তোমাদেরকে। অনেক মা বলে হুজুর আমার তো ভিতর মালা, অনেকে বলে না, কয় আমি খোলামেলা চলেছি। এক সুন্দরী মেয়ে, হ্যাঁ আমাদের এলাকার, আমি তাকে বললাম তুমি কেন খোলামেলা চলো? কয় ভাই আমার তো ভিতর বালা। ঠিক আছে মানলাম তোমার ভিতর বালা, কিন্তু তোমার এই রূপ দেখে এই যে নওজোয়ান ছেলেরা তাকায় থাকে, এর হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে, যদিও তোমার ভিতর ভালো। কথা বলেন, জোরে বলেন। এক নেতা, একটু কইতাম নি, আন্দোলন করে, সমান অধিকারের আন্দোলন। এক আমি নারী পুরুষ সমান করে ফেলব, এই সমান অধিকারের আন্দোলনের লিডার ছিলেন রাশেদ খান মেনন, নাস্তিক। এই নেতায় আন্দোলন করে বউটা বসে একটু দিনদার, বিবি ডাক দিয়ে কয়, ওগো স্বামী একটা কাজ করেন। কেন আপনি এগুলো করেন? আল্লাহ বানাইছে বেশ কম কইরা, আল্লাহ মর্যাদার ক্ষেত্র বেশ কম করে দিছে, দায়িত্বের ক্ষেত্র বেশ কম। এই একটা বাচ্চা পেটের, এটা কি পুরুষের পক্ষে সম্ভব? বাচ্চাকে দুধ খাওয়ানো সম্ভব? লালন পালন সম্ভব? এই যে বাচ্চার পায়খানা সাফ করা, প্রস্রাব সাফ করা, এগুলো কি আমাদের দ্বারা সম্ভব? এদের কাজ ভিন্ন, এদের মর্যাদা পুরুষের সাথে 70 গুণ বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আহসানা ফারজাহা আতাআত বালাহা। ও মায়েরা, যে মায়ের ভিতরে 4টা গুণ থাকবে, কয়টা? কয়টা? 5 ওয়াক্ত নামাজ, 1 2 খাঁটি পর্দা, 3 ভাই 2 নম্বর রমজান মাসের রোজা, 3 খাঁটি পর্দা, 4 নম্বর স্বামীর সেবা করা। এই 4টা গুণ যদি কোনো মহিলার থাকে, এমন একটা মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। শুধু তাই না, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, এমন একটা মহিলার আমলের ওজন 1 পাল্লায় করা হবে, আরেক পাল্লায় 70 জন ওলির আমল দেওয়া হবে। বাইজিদ বুস্তামির মতো, হয় খাজা মঈনুদ্দিন চিশতির মতো, এরকম 70 জন ওলির আমল আরেক পাল্লায় দেওয়া হবে। খোদার কসম, 70 জন ওলির চাইতে একটা নেককার মহিলার আমলের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। আর ওই নাস্তিকের বাচ্চারা কয় সমান অধিকারের নামে এরা মেয়েদেরকে উলঙ্গ করতে চায়। এরা দামি মানুষ। আচ্ছা, স্বর্ণ কি রাস্তাঘাটে পাওয়া যায়? কথা বলে, ইট পাওয়া যায়নি, ইটের গুঁড়া। আমরা পুরুষরা ইটের গুঁড়া, আমরা রাস্তাঘাটে চলতে পারি খোলামেলা। আর মহিলারা হচ্ছে স্বর্ণ হীরার চাইতে দামি। সুবহানাল্লাহ বলে। এদেরকে লুকায় রাখবেন, স্বর্ণ লুকায় রাখে না, হীরা, হীরা কি ওই একদম সুকেদের মধ্যে সাজায় রাখে? স্বর্ণের চেন
আপনাকে সুখে সাজায় রাখেন? কেন রাখেন না? ডাকাতের চোখ পড়বে, চোরের চোখ পড়বে। এজন্য সুন্দরী মহিলা বা কালো হোক সুন্দরী হোক, এই মায়ের জাতি এরা স্বর্ণের চাইতো দামি, মায়ের জাতি এরা হীরার চাইতো দামি। এদেরকে লুকায় রাখো, যারটা সে দেখো, আরেকজনকে না দেখাও, নজর পড়বে। যে কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট। কথা বলে, আমি আলোচনা সংক্ষেপে নিয়ে আসতেছি, খুব সংক্ষেপে, আর 5-6 মিনিট এই ব্যাপারে কথা বলবো। খেয়াল করেন, খেয়াল করেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা কোন, উনি বলেন যে আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফজরের সালাতের পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা রাত্রে বেলা স্বপ্নে দেখতো, নবীজি এগুলোর ব্যাখ্যা দিত। একদিন সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে রাত্রে আমি নবীজি একটা স্বপ্ন দেখছি। অনেকগুলো দৃশ্য দেখছে, এর মধ্যে একটা দৃশ্যের কথা বলি, বাকিগুলো বলার সময় নাই। আরে বলতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমি নবীজি স্বপ্নে দেখি বিশাল বড় একটা মটকা, ওই মটকা ভর্তি তেল, ওই তেলে জাহান্নামের আগুন দিয়ে তেলগুলো জাল দেওয়া হচ্ছে। ওই তেলের ভিতরে নারী আর পুরুষকে ফেলানো হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে। নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ, পরনে কোনো কাপড় নাই। আল্লাহর নবী নাকের মধ্যে রুমাল দিয়ে বললেন, হে জিবরাইল, এত দুর্গন্ধ সহ্য হয় না, এই দুর্গন্ধগুলো কোথা থেকে আসে? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবীজি, এই দুর্গন্ধগুলো ওই জাহান্নামীদের লজ্জা স্থান থেকে আসে। এদের কি পাপ, এদের কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ওগো নবীজি, সারা দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করেছে, বেপরদায় চলেছে, গান বাজনা শুনেছে, আমরা যে পুরুষ, আমগো পর্দা আছে না? আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ জাতি, তুমি তোমার দৃষ্টিকে নত করে চলো। হাঁ করে তাকায় থাকতে কয় না। কথা কোন ঠিক? জোরে কোন? আল্লাহ কি বলছে? নত নত নত। হ্যাঁ, এ যুবক, তোমাকে বলছি, তোমাদেরকে বলছি, সবগুলো মেয়েদের নাম্বার মোবাইল থেকে ডিলিট করে দাও। প্রেমের গল্প করবা, 10 মিনিট আনন্দ করবা, ওই 10 মিনিটের আনন্দের বিনিময় 70,000 বছর ওই মটকার ভিতরে ঢুকাইয়া তোমাকে শাস্তি দেওয়া হবে। মা, তোমাকে বলছি, যে সমস্ত নারী তাদের দুলাভাইয়ের হাত ধরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যে সমস্ত শালী, প্রাপ্তবয়স্ক শালীগুলো দুলাভাইদেরকে নিয়ে ঘুরতে যায় মার্কেটে, পার্কে, ফেরিঘাটে, বিভিন্ন জায়গায়, আপনি বাপ মা হয়ে আপনি শাসন করেন নাই, আপনার মেয়ে থেকে নিজের হাত ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিলেন। যে সমস্ত মা বোনেরা দেবরের সাথে সাক্ষাৎ করো, দেবরের হাত ধরে বেহাইয়ের মতো চলো। কিছু কিছু মহিলা আছে, এরা মনে করে আমি অনেক আপডেট, আমি একটা ডিজিটাল যুগের মহিলা। দেবরের হাত ধরে কথা বলো, খোদার কসম তোমাকে ওই মটকার ভিতরে রাখা হবে। এই যে একটা ফেতনার যুগ, এখন দেখবেন আবার কিছু বোরকাওয়ালা মহিলা টিকটক করে, এগুলো জাহান্নামী। যে সমস্ত বোরকাওয়ালা মেয়েরা টিকটক করো, তোমরা জাহান্নামী, তোমরা পাপিষ্ঠ। টিকটক এটা জাহান্নামে যাওয়ার আরেকটা রাস্তার নাম হচ্ছে টিকটক। আবার দেখবেন কিছু কিছু টিকটক করে, একটা খাট কিনে এটার লাইভ দেয়, ছেলে বসা মেয়ে বসা,
এর সুন্দরী বউটা বসা বেপরদা অবস্থায় গোটা জাতিকে তার বউটাকে দেখাইতেছে টিকটক করিয়া লাইভ করিয়া, লজ্জা শরমের গোষ্ঠী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার এক ভাইকে আমি বলেছি, আমার এক বন্ধুকে, যে তোর বউর ছবি তুই ফেসবুকে দেশ গাধা, তোর বউটা সবাই দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? যতগুলো মানুষ এই চোখের জিনা করলো। হ্যাঁ যুবক, তোমাকে বলছি, এই যে চোখ দিয়ে বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, এটা চোখের জিনা। বেগানা নারীর গায়ের হাত দুইটার কেউ দেখে নাই, আল্লাহ দেখেছি। কে দেখেছি? হাতের জিনা। আর যুবক, আলম নাজআল লাহু আইনাইন, এই চক্ষু তোমাকে আল্লাহ দিয়েছে। পিজি হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার ফিরোজ খান গেছে আমেরিকা, গেছে লন্ডন, গেছে জাপান, গেছে সিঙ্গাপুর। ডাক্তাররা বলেছে আপনার চোখের ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কে? এটা কার দান? তুমি যখন নাফরমানি করো, ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে অশ্লীল ভিডিও দেখো, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নাফরমানের চোখটাকে অন্ধ করে দাও। ওয়ামশি বিরজলিহি ওয়াবতিস বিয়াদিহি, এই হাত কে দিয়েছে? এটা কার দেওয়া দান? এই হাত দিয়ে অন্যায় কাজ করবো না, জুলুম করবো না। এই হাত দিয়ে বেগানা নারীর গায়ে হাত দিব না। আল্লাহ বলেন, এই হাত যদি আল্লাহ না দিত, সাকিব খান ব্যাট পিটাইয়া বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতো না। পারতো? ওয়ামশি বিরজলিহি, এই পা যদি আল্লাহ না দিত, মেসি বিশ্বকাপ খেলে সারা বিশ্ব জয় করতে পারতো না। কার দেওয়া দান? এই হাত অন্য কাজে ব্যবহার করবে না। এই বাংলাদেশের একটা সাতপন্থীর এবং এই জালেমের বাচ্চারা এই হাত দিয়া অসহায় মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ৮৬ বছরের এক বুড়া, জামালপুর বাড়ি, উনি আইসিইউতে ভর্তি আছে। ওনার এই গতকাল জুমার আগে ওনার ইন্তেকাল হয়ে গেছে। এই ৮৬ বছরের এই বুড়া বাবা এই সাতপন্থী গুন্ডাদের পা ধরছে, বাবারে আমার মারিস না, আমি বুড়া মানুষ, আমি জামালপুর থেকে আসছি। এই বুড়া মানুষটার বাম হাত কেটে ফেলছে, বাম হাত কেটে ফেলছে। এই বুড়া মানুষটার মাথায় তারা লোহা দিয়া পিটাইয়া ওনার মাথার মধ্যে ১৪২টা সিঁড়ি লাগছে। উনি এই কয়দিন আইসিইউতে ছিল, গতকাল মারা গেছে। এই বেড়া, একটা কুত্তার অত মায়া আছে, তোদের মায়া নাই। একটা শুয়ারের মায়া আছে, তোদের ভিতরে মায়া নাই। তোরা জালেম। আমার আল্লাহ বলেছেন, যারা জুলুম করো, মনে রাখবা এই পৃথিবীতে যত অন্যায় আছেন, এই পৃথিবীতে সুদ, খুদ, গান বাজনা, জিনা, ব্যভিচার, যত পাপ আছে, সবচেয়ে বড় পাপ হলো মানুষ খুন করা, মানুষের উপর জুলুম করা। এর চাইতে বড় পাপ পৃথিবীতে নাই। এই সাতপন্থীরা গুন্ডা, এরা খনি, এরা জালেম। এদেরকে প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে ইমানি দায়িত্ব হিসাবে উৎখাত করব, মুক্তি দেব না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। খবরে দেখছেন না, ওই সাতপন্থীদের লিডার ওসামা, নাম কি? কথা বলেন। ইসরায়েলে গিয়া ইহুদির লোকের মিটিং করা ৬০০ কোটি টাকা খাইছে। প্রমাণ আছে? কি আছে? আমি ওইদিকে যাব না, আমার আলোচনা দিকে ঢুকতেছি। আলোচনা, হ্যাঁ ধরতেছে আলহামদুলিল্লাহ। এখন টঙ্গীর ময়দান এদের জন্য সরকারি ভাবে নিষিদ্ধ হয়েছে। কাকরাইল মসজিদ সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখন ২৫০০ মার্কাস, এদেরকে চিরজীবনের জন্য বয়কট করা হবে ইনশাআল্লাহ। শোনেন, ওই যে মনে আসেনি নারী পুরুষের সমান অধিকার আন্দোলন করে নেতার বউ একটা কাজ করেন, আপনি যে আন্দোলন করতেছেন, শরীরটা সুখ হয়ে গেছে, ডাক্তারখানায় যান, গিয়ে একটু চেক আপ করেন। ডাক্তারখানায় গেছে,
কয়েক আগামীকালকের খালি পেটের প্রস্রাব নিয়ে আসবেন। সকালবেলায় প্রস্রাব কইরা বিবির ডাকতেছে, বিবি এই যে প্রস্রাব রেখে গেলাম সাবধান যেন না পড়ে, আমি বিকাল বেলা আইসা ডাক্তারখানায় যাব। এরপরে এই বেডি দুপুরে ঘর ঝাড়ু দিতে গিয়া প্রস্রাব দিছে ভালাইয়া। বেটা তো যাউরা মন যাউরা স্বামী আসে না অনেকের, খালি বউ ফিটায়, বউরে বকা দেয়, বউরে মারে। যারা বউ ফিটায় এরা বীর পুরুষ না কা পুরুষ? এটি কা পুরুষ, এটি মাইজ্ঞা। শোনেন, এরপরে বেডি কো এত ঝামেলার দরকার নাই, এই মহিলা প্রস্রাব করে বোতলে রেখে দিছে। প্রস্রাব নিয়ে গেছে ডাক্তারখানায়। একটা উদাহরণ দিচ্ছি। ডাক্তাররা বলে, এ নেতা সাহেব চুপচাপ এসি রুমের মধ্যে বসে, আপনার রিপোর্ট বড় মারাত্মক। ডাক্তার সাহেব তাড়াতাড়ি করেন, আমার মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে। বসেন, এসি রুমের মধ্যে আরাম করেন। আজ থেকে আপনাকে আন্দোলন করা নিষেধ, জোরে বক্তব্য দেওয়া নিষেধ, বেশি গরম খাওয়া নিষেধ, বেশি ঠান্ডা খাওয়া নিষেধ, ভারী জিনিস আলগানো নিষেধ। ডাক্তার সাহেব রিপোর্টটা কি? আমরা 10-12 জন মিললে সিদ্ধান্ত নিতেছি কি করা যায়, এমন মারাত্মক রিপোর্ট আর আমরা পাই নাই। কি হয়েছে? আপনার পেটে 6 মাসের বাচ্চা। পেট লাগছিনি? পেট লাগছিনি? পেটটাও ছিল দেওয়ানবাগির মতো বড়। দেওয়ানবাগির নাম শুনছেন না? ওইদিকে আজকে যাব না, কালেকশন সারা একটা দাওয়াত দিয়েছে যুবকরা। মন বইরা বয়ান শুনতে হবে, কালেকশন তো করতে হবে। আমার টাইম নেই হাতে, ওদিকে আর যাব না। এই বেটায় দৌড়ইয়া বাইক গেছে। কয় বিবি গো, আমার উপরে ঠাড়া হচ্ছে। কয় কি হয়েছে? কয় আমার ঘরে বলে বাচ্চা। কয় তুমি যে এই যে কইছিলে আন্দোলন করতাম না, এই যে তোমার কথা মানে নাই, এই জন্য আমার উপরে ঠাড়া পড়ছে। কয় একটা কাজ করে, আমার হাত ধরে তওবা করে, আর জীবনে এই সমান অধিকারের আন্দোলন করতেন না। কয় যাও, তোমার হাত ধরে ওয়াদা করলাম আমি আর জীবনে সমান অধিকারের আন্দোলন করব না। এরপরে কিছুদিন পরে বিবি কয় একটু প্রস্রাবটা আবার টেস্ট করে দেখেন, যেহেতু আপনি পাপ কাজ ছাইড়া দিছেন, প্রস্রাব করে দেয়। এরপর পালা। নেককার বিবি ঘরে থাকলে স্বামীরা ভালো হয় কিনা? জোরে কন। আরে বন্ধু, যুবক মারা পালা করিয়া সোনারে যুবক, আমার হাতে বয়ানের সময় নাই। হে যুবক, হে দয়া কান্দা মহিলা মাদ্রাসার একটা ছাত্রী যদি জান্নাতি হয়, একটা ছাত্রী যদি জান্নাতি হয়, আপনার 10টা টাকা, 20টা টাকা, 100 টাকা, 200 টাকা, খোদার কসম করে বলি 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়া এই মাদ্রাসা যদি আপনার সহযোগিতা করেন, আপনার 1 নম্বর লাভ। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি। যেদিন আপনি কবরে শুয়ে যাবেন, ওইদিন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা। হঠাৎ করে তাকাইয়া দেখবেন আপনার বুকের উপরে সাদা রঙের পাখি বসা। ওই পাখি ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, হে ফেরেশতারা, এই মুর্দার ব্যক্তিকে কোনো ডিস্টার্ব করবা না, এই লোকটাকে কোনো বিরক্ত করবা না, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। ফেরেশতারা বলবেন মান আনতা, কে তুমি, পরিচয় দাও। ওই পাখি ডাক দেয়া বলবে আমি হলাম ওই শিপানি আল কোরআন, আমি তাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য এসেছি। আরে বন্ধু, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আপনার আমার ব্যাপারে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই মাদ্রাসার একটা ছাত্রী যদি জান্নাতি হয়ে যায়, ওই ছাত্রীটিকে আপনি দেখিয়া চিনিয়ে ফেলবেন, ডাক দিয়ে বলবেন হে আমিনা ফাতেমা
হে বুসরা রাবিয়া থামো থামো। ওই মাওলানা জাহাঙ্গীর আলম যে বয়ান করেছিল মাদ্রাসায় দান করলে জান্নাত পাওয়া যায়, আমি তো মাহফিলে টাকা দিয়েছিলাম, ফাতেমা আমি তো জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর কাছে বলো আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। আরে মুসলমান, ওই মুহূর্তে এই মেয়েটা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, মাবুদ আল্লাহ করিম চাচা, আব্দুর রহিম চাচা, আব্দুল মালিক চাচা, আল্লাহ দুনিয়ার জমিনে দয়া কান্দা ওই দারুল উলুম মহিলা মাদ্রাসা আমাদের জন্য দান করেছিল, টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, চাউল দিয়া, ডাউল দিয়া, জামা কাপড় দিয়া, পোশাক দিয়া, ঘর বানাইয়া এলম শিখার ব্যবস্থা করে দিয়েছি। মালিক ও আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করি, তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আরে মুসলমান, ওই মুহূর্তে এলান হবে, ও আল্লাহর বান্দি, হে কোরআনে হাফেজ, ও হাফেজা, ও আলেম, ও আলেমা, যাকে মনে চায় তাকে লইয়া তুমি জান্নাতে রওনা দিয়ে দাও। লাভ হবে না লস? এটা এমন একটা জিনিস, স্বয়ং আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ বলেছে তিনটা ব্যবসা লাভ 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 আর লাভ, কোনোদিন লস হবে না। মারহাবা কোন? এক নাম্বার দান, এর মধ্যে একটা দান করো। হে দয়াকান্দার বাইরা, মুরব্বী বাবারা, আপনাদের মা নাই, বাবা নাই,